পঞ্চম শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 13। তো ইউনিট 13 এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 71 এবং এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 72। ঠিক আছে, তো 71 আর 72 পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওটাও সাবস্ক্রাইব করে রাখবা। কারণ দুটো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে দুইটাতেই সুন্দর সুন্দর ভিডিও তোমরা যে কোনো একটাতেই সার্চ করার সাথেই পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। 2.1 এখানে লেখা আছে ম্যাচ the words from column A with their meanings in column B. their meaning in column B এখানে বলেছে এ কলামের শব্দের সাথে বি কলামের শব্দের অর্থ মিল করো, মানে এই কলামের সাথে এই কলামের আমরা শব্দের মিল করব। ঠিক আছে, তো চলো আমি তোমাদের মিলকরণটা দেখাই। তো দেখো ওয়ার্ডস, হ্যাঁ মানে শব্দ। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে টুইনস মানে যমজ। তাহলে এই যমজের সাথে কোনটার সাথে কোনটা মেলে, এইটার সাথে মেলে হচ্ছে এই সি নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে সি নাম্বার, তাহলে এটা হবে 1 নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে কি লেখা আছে সি নাম্বারে। এখানে আছে টু চিলড্রেন ব্রোন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার। এখানে বলেছে একই মায়ের গর্ভে একই সময় জন্ম নেওয়া দুটি শিশু। তাহলে এই যে আমাদের সাথে এটা মিলতেছে, এটা হচ্ছে আমাদের 1। এখন 2 নাম্বারে কি আছে দেখো, 2 নাম্বার আছে দেখো ট্যাবলেট মানে হচ্ছে ট্যাবলেট। এখন 2 নাম্বারের সাথে আমাদের কোনটা মিলে, ডি নাম্বার। এখন দেখো এখানে কি লেখা আছে ডি নাম্বারে, এখানে লেখা আছে এ ডিভাইস উইথ এ স্ক্রিন ইউজড ফর কানেক্টিং টু দ্য ইন্টারনেট, ওয়াচিং ভিডিও, রেডিও, বুকস ইটিসি। এখানে বলেছে স্ক্রিন বিশিষ্ট একটি যান্ত্রিক ব্যবস্থা যা ইন্টারনেটে সংযোগ, ভিডিও দেখা, বই পড়া প্রভৃতি কাজে ব্যবহৃত হয়। তাহলে যে ট্যাবলেট এটার সাথে এটা মিলে। এখন দেখো আমাদের 3 নম্বরে কি আছে, গ্রাম্পি মানে বদরাগী। এখন এই বদরাগীর সাথে আমাদের কোনটা মিলে দেখো, ই নাম্বার। তো দেখো ই নাম্বারে কি লেখা আছে, এখানে আছে ইউজুয়ালি অ্যানয়েডস অর আনহ্যাপি, সামান্য কারণে রাগান্বিত ও অসুখী। তাহলে আমাদের এটার সাথে এটা মিলতেছে। এখন দেখো 4 নাম্বার আইভিতে কি আছে, আইভিতে আছে আশেইমড মানে লজ্জিত। এখন দেখো এই আইভি এর সাথে আমাদের কোনটা মিলে, আইভি এর সাথে আমাদের মিলে হচ্ছে এ নাম্বার। এই যে তাহলে এটা হবে কি 4 নাম্বার। তো দেখো এখানে কি লেখা আছে, টু ফিল ব্যাড অর এম্বারাসড অ্যাবাউট সামথিং। এখানে বলেছে কোনো কারণে খারাপ লাগা বা বিব্রত বোধ করা। তাহলে আমাদের এই 4 নাম্বারের সাথে এটা মিলে। ঠিক আছে, এখন দেখো 5 নাম্বারে কি আছে, প্রমিস মানে প্রতিশ্রুতি। এখন এই প্রমিসের সাথে কোনটা মিলে, এই যে বি নাম্বার, তাহলে 5 নাম্বার। এখন দেখো বি নাম্বার আমাদের কি লেখা আছে, টু টেল সামওয়ান দ্যাট ইউ ওয়েল ডেফিনেটলি ডু সামথিং, আপনি অবশ্যই কিছু একটা করবেন, কাউকে এমন কিছু বলা। তো আমাদের এই 5 নাম্বার এটার সাথে এটা মিলে। তো এই ছিল কিন্তু আমাদের মিলকরণের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মিলকরণ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখন আমাদের 2.2তে কি লেখা আছে, রিড দ্য স্টোরি।
কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। এখানে বলেছে গল্পটি সতর্কভাবে পড়ে সঠিক শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। এই যে এখান থেকে শব্দ নিয়ে আমরা নিচের শূন্যস্থানগুলো পূরণ করব, ঠিক আছে। তো দেখো আমাদের এ নাম্বারে এখানে কি লেখা আছে, হোয়েন দেয়ার ফ্রেন্ড রিনা কালেক্ট নাইমাস আইস ওয়ার স্ট্রাক টু এ ড্যাশ ভিডিও। তো এখানে আমাদের কি হবে, এই যে ইউটিউব আছে না, এই ইউটিউবটা হবে এ নাম্বারে, ঠিক আছে। এই যে ইউটিউব, তোমরা এই যে আমি এ দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইউটিউবটা তোমরা এর মধ্যে লিখে নিবা। এটা তাহলে এই পুরো শব্দের অর্থটার বাংলা হচ্ছে, তোমাদের বন্ধু রানা তাদেরকে যখন ডাকছিল তখন নাইমার চোখ দুটো একটি ইউটিউব ভিডিওতে নিবন্ধন ছিল। এখন দেখো বি নাম্বারে কি আছে, দ্য টুইন্স বিকাম ড্যাশ অ্যান্ড আংরি ভেরি ইজিলি বিকজ অফ দেয়ার অ্যাডিকশন টু দ্য ট্যাবলেট। তো এখানে বি নাম্বারে হবে কি, গ্রাম্পি। এই যে গ্রাম্পি, এটা হবে বি নাম্বার, ঠিক আছে। তো এই গ্রাম্পিটা তোমরা এর মধ্যে লিখে নিবা। তো এই পুরো এইখান থেকে এই পর্যন্ত এই উত্তর সহ বাংলা অর্থ হচ্ছে, ট্যাবলেটের প্রতি আসক্তির কারণে যমজ ভাই বোন সহজেই ক্রুদ্ধ ও ক্ষিপ্ত হয়ে উঠল। এখন দেখো সি নাম্বারে কি বলেছে, দেয়ার প্যারেন্টস রিয়েলাইজড দ্যাট দেয়ার চিলড্রেন ওয়ার স্পেন্ডিং টু মাচ টাইম অন দ্য ড্যাশ। তাহলে আমাদের সি নাম্বারে সঠিক উত্তর কি হবে, এই যে স্ক্রিন, এটা হবে সি নাম্বার। তোমরা এই স্ক্রিনটা এর মধ্যে লিখে নিও, আমি শুধু এটা সংখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এইখান থেকে এই পর্যন্ত এই উত্তর সহ বাংলা অর্থ হচ্ছে, তাদের মা বাবা বুঝতে পারলেন যে তাদের সন্তানেরা পর্দার ওপর অনেক বেশি সময় ব্যয় করছে। স্ক্রিনের অর্থ হচ্ছে পর্দা, ঠিক আছে। এখন দেখো ডি নাম্বারে কি আছে, নাইমা অ্যান্ড মাসুক ফিল্ড ড্যাশ ওয়েন দেয়ার ড্যাড টেলকেট টু দেম। তো ডি নাম্বারে আমাদের সঠিক উত্তর কি হবে, এই যে আশমেক্ট, এটা হবে ডি নাম্বারের উত্তর। এখন এটার বাংলা অর্থ হচ্ছে, নাইমা ও মাসুকের বাবা তাদের সাথে কথা বলার সময় তারা লজ্জিত করল। এখন দেখো ই নাম্বার, দে ফ্যামিলি মেম্বার্স সেট টুগেদার শেয়ার্ড ফানি ড্যাশ। তাহলে এই একটা বাকি আছে স্টোরি, এটা হবে আমাদের ই নাম্বার, ঠিক আছে। তাহলে স্টোরিজটা এর মধ্যে লিখে নিও। এখন এটার পুরো এই উত্তর সহ বাংলা অর্থ হচ্ছে, পরিবারের সদস্যরা একত্রে বসে মজার মজার গল্প করতে লাগলো, মজার মজার গল্প বলতে লাগলো। পরিবারের সদস্যরা একসঙ্গে বসে মজার মজার গল্প বলতে লাগলো। তো এই ছিল কিন্তু আমাদের এই 71 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাবো আমরা 72 পৃষ্ঠার সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছে আমরা 72 পৃষ্ঠার সমাধানে। দেখো 2.3-তে কি লেখা আছে, অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দেয়ার ফ্লোয়িং কোশ্চেন্স। প্রশ্ন করো এবং উত্তর দাও। দেন রাইট দ্য অ্যান্সার ইন দ্য এক্সারসাইজ বুক। এরপর উত্তরগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি, উত্তর দেখি। দেখো বলেছে, হোয়ার ডিড মিস্টার রাকিব লাইভ। রাকিব সাহেব কোথায় থাকতেন। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই যে উত্তর, মিস্টার রাকিব লিভড ইন ইটালি। রাকিব সাহেব ইতালিতে থাকতেন। এটা হচ্ছে আমাদের এই নাম্বারের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বি নাম্বার কি বলেছে, ওয়ার নাইমা অ্যান্ড মাসুক
surprised when they turned on the tablet. তো এখানে বলেছে ট্যাবলেটটি চালু করার পর নাইমা ও মাসুক কেন বিস্মিত হলো। তো চলো এখন বি নাম্বার উত্তর দেখে নেই। এই দেখো উত্তর, নাইমা অ্যান্ড মাসুক ওয়ার সারপ্রাইজড উইথ দে টার্নেড on the tablet because the screen of the tablet showed many bright colors. ট্যাবলেটটি চালু করার পর নাইমা ও মাসুক বিস্মিত হলো কারণ তারা ট্যাবলেটের পর্দায় অনেক উজ্জ্বল রং দেখেছিল। তো এই হচ্ছে আমাদের বি নাম্বারের উত্তর, এই যে এইখান থেকে এই পর্যন্ত। তো দেখো সি নাম্বারে কি বলা আছে। সি নাম্বার আছে, হাউ ডিড দ্য টুইন্স বিহেভিয়ার চেঞ্জ আফটার দে স্টার্টেড ইউজিং দ্য ট্যাবলেট। তো এখানে বলেছে ট্যাবলেট ব্যবহার শুরু করার পর যমজ ভাই বোনের আচরণ কিভাবে বদলে গেল। তো চলো সি নাম্বার উত্তর দেখে নেই। তো দেখো সি নাম্বার আছে, দ্য টুইন্স বিহেভিয়ার চেঞ্জড আফটার দে স্টার্টেড ইউজিং the tablet in the way that they become grumpy and got hungry when their mother collect them. ট্যাবলেট ব্যবহার শুরু করার পর থেকে যমজ ভাই বোনের আচরণ এমনভাবে বদলে গেল যে তারা বদমেজাজি হয়ে গেল এবং তাদের মা তাদেরকে ডাকলেই তারা রাগান্বিত হয়ে উঠত। তো এই ছিল আমাদের সি নাম্বারের উত্তর। তো সি নাম্বারের পর দেখো ডি নাম্বারে আমাদের প্রশ্নে কি বলা আছে, হোয়াট ওয়ার দ্য মেইন প্রবলেমস ফেসড বাই নাইমা অ্যান্ড মাসুক ইউজিং দ্য ট্যাবলেট টু মাস। ট্যাবলেটের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে নাইমা ও মাসুক যেসব প্রধান সমস্যার মুখোমুখি হলো সেগুলো কি কি। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। উত্তর, অ্যাজ নাইমা অ্যান্ড মাসুক ওয়ার ইউজিং দ্য ট্যাবলেট টু মাস দ্য মেইন প্রবলেম দে ফেস ওয়ার দ্যাট দে কুড নট স্লিপ প্রপারলি অ্যাট নাইট। নাইমা rubbed her eyes all the time and Mashuk felt sleepy all day long. ট্যাবলেট মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে নাইমা ও মাসুক যেসব বড় সমস্যার মুখোমুখি হয় সেগুলো হচ্ছে যে রাতে তাদের ভালো ঘুম হতো না, নাইমা সারাদিন চোখ ঘষতো আর মাসুক সারাদিন ঝিমাতো। তো এই ছিল আমাদের ডি নাম্বারের সমাধান। তো দেখো ডি নাম্বারের পরে এখন ই নাম্বারে আমাদের প্রশ্নে কি বলেছে, ইমাজিন ইউর নাইমা অর মাসুক রাইট টু সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ উড লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম নাও। এখানে বলেছে মনে করো তুমি নাইমা বা মাসুক এখন তোমার অবসর সময়ে তুমি কি করতে চাইতে এবং এ সম্পর্কে দুটি বাক্য লেখো। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই যে উত্তর, ইফ আই হোয়ার নাইমা অর মাসুক আই উড লাইক টু হেল্প মাই প্যারেন্টস ইন হাউসহোল্ড chores in my free time. I would also like to watch cartoons or মিউজিক প্রোগ্রামস অন টিভি। আমি যদি নাইমা বা মাসুক হতাম তাহলে আমি অবসর সময়ে আমার মা বাবাকে গৃহস্থলীর কাজকর্মে সাহায্য করতাম। আমি টিভিতে কার্টুন বা গানের অনুষ্ঠানও দেখতে চাইতাম। তো এই ছিল আমাদের ই নাম্বারের সমাধান।
তো আমাদের দেখো এই নাম্বারের সমাধান কমপ্লিট। এখন চলে যাবো আমরা 3.1। এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, হ্যাঁ, ভাষা বিষয়ক আলোকপাত। তারপর দেখো এখানে আছে পারফিক্স অ্যান্ড সাফিক্স, উপসর্গ ও প্রত্যয়। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, টু মেক নিউ ওয়ার্ডস পারফিক্স অর suffix are added with the root words. for example, এখানে বলা হচ্ছে নতুন শব্দ তৈরি করার জন্য মূল শব্দের সাথে উপসর্গ বা প্রত্যয় যোগ করা হয়। যেমন এখানে দেওয়া আছে, আমরা দেখে নেই। দেখো এখানে আছে পারফিক্স উপসর্গ, রট ওয়ার্ডস উইথ মিনিং অর্থসহ মূল শব্দ, সাফিক্স প্রত্যয়, নিউলি ফরমেড ওয়ার্ডস উইথ মিনিং অর্থসহ নতুনভাবে গঠিত শব্দ। তো দেখো এখানে আছে ইউএন, ঠিক আছে, এগুলো হচ্ছে উপসর্গ। আর অর্থ সহ মূল শব্দ কী হবে, হ্যাপি, জয়ফুল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অর্থসহ নতুনভাবে গঠিত শব্দ হচ্ছে আনহ্যাপি, স্যাড, এরকমভাবে হয়, ঠিক আছে। আর দেখো এখানে অর্থসহ মূল শব্দ কি হয়, সিং, টু সিং, গান গাওয়া, ঠিক আছে। আর এখানে আছে সিঙ্গার, ঠিক আছে, দ্য পারসন হু সিং, যিনি গান করেন। তারপর দেখো অর্থসহ মূল শব্দ কি হবে, এগ্রি, অ্যাকসেপ্ট, সম্মত হওয়া, মিট। আর এখানে অর্থসহ নতুনভাবে শব্দ কি হবে, এই যে ডিসএগ্রিমেন্ট, ডিফারেন্স অর অপেনশন, অসম্মতি, মতের পার্থক্য, ঠিক আছে। তো এই ছিল সমাধান। এখন দেখো এখানে কি আছে, মোর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। দেখো ইউজিং পারফিক্স। তো দেখো এখানে আছে ডিসলাইক, মানে কি অপছন্দ করা। তারপরে আপলোড মানে কোনো তথ্য। তারপরে এখানে আছে বিরাইট মানে আবার লেখা। ইনকমপ্লিট মানে হচ্ছে অসম্পূর্ণ। তারপরে ইউজিং সাফিক্স। তারপর দেখো এখানে আছে অ্যাডসেন্স মানে বিষণ্ণতা। তারপরে স্লিপি মানে হচ্ছে ঘুম অবস্থা। হেল্পফুল মানে হচ্ছে উপকারী বা সাহায্যকারী। তারপরে আছে দেখো কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। তো এই ছিল আমাদের আজকের মতো সমাধান। পরবর্তীতে হচ্ছে 73 এবং 74 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো 3.1.1 এখানে কি লেখা আছে, চুজ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস ফ্রম দ্য বক্স। বক্স থেকে উপসর্গ ও প্রত্যয় অ্যান্ড মেক নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডস বিলো। বাছাই করে নিচের প্রদত্ত শব্দগুলো থেকে নতুন শব্দ তৈরি করো। দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ। প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো আমাদের জন্য একটা করে দেওয়া হলো, ঠিক আছে। এখানে আছে প্রিফিক্সেস আর সাফিক্সেস। তো দেখো এখানে ইউএন, আর এ, আই আর, ডিআইএস, ডিশ এরকম লেখা আছে। আর সাফিক্সেসে কী হবে, অল, ক্যান, লাই, মেন্ট, টিয়ন, তারপরে ইডি, ইয়ার, ইস্ট, নেস, এরকম, ঠিক আছে। এরকম আমাদের জন্য কিন্তু একটা করে দেওয়া আছে এবং লিখেও দেওয়া আছে। তো এই প্রিফিক্সেস দেখো এখানে আছে হ্যাপি, হ্যাপিলি, হ্যাপিনেস, ঠিক আছে। তো এখন এইগুলোর সাথে আমরা আর কি এখানে লিখতে পারি, চলো উত্তরটা দেখা। এই যে দেখো ম্যাজিক মানে জাদু, তাহলে হবে ম্যাজিকা জাদুময়। তারপরে ম্যাজিকেন্স জাদুকর, ঠিক আছে। তারপর দেখো এগ্রি সম্মত হওয়া। তারপর ডিসএগ্রি মানে সম্মত না হওয়া। এগ্রিমেন্ট হ্যাঁ সম্মতি চুক্তি। ডিসএগ্রিমেন্ট মানে অসম্মতি, ঠিক আছে। তো এরকম যা হবে মানে তার অন্যরকম হবে, তাই বোঝাইছে। তারপরে দেখো এখানে আছে ক্যারেক্ট সৃষ্টি করা, রিক্যারেক্ট বিনোদন করা।
কারেকশন সৃষ্টি, রিকারেকশন বিনোদন। তারপরে দেখো অ্যাপনার মানে দেখা হওয়া, ঠিক আছে। আর এখানে তো নাই অ্যাক্ট মানে কাজ করা, এই যে এইগুলো তো তোমরা এগুলো লিখে নিও বইতে, ঠিক আছে। তারপর দেখো 4.1 কি লেখা আছে, ওয়ার্ক ইন গ্রুপস, সার্চ ফর দ্য ওয়ার্ডস উইথ prefixes অ্যান্ড সাফিক্সেস ইন ইউর ইংলিশ ফর টুডে টেক্সট বুক। তো দেখো এখানে আমাদের কি বলেছে, দলগতভাবে কাজ করো, তোমাদের ইংলিশ ফর টুডে পাঠ বই থেকে প্রফিক্সেস যুক্ত ও সাফিক্সেস যুক্ত খোঁজো। নাও মেক এ লিস্ট অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিংস। এবার শব্দগুলোর একটি তালিকা করে এদের অর্থ সম্পর্কে আলোচনা করো। এদের অর্থ সম্পর্কে আমাদের আলোচনা করতে বলেছে, চলো উত্তরটি দেখে দিই। এই যে দেখো আমাদের প্রফিক্সিস এবং সাফিক্সিস যুক্ত শব্দগুলো, ঠিক আছে। এই যে লজ্জিত, অসুখী, অস্বাস্থ্যকর, ঠিক আছে। আর আলোচনা সহ অর্থবহ আছে, এই যে এইটার সাথে এই যে এইটা যোগ এইটা যোগ এটা, তাহলে কি হয় দেখো, লজ্জাবোধ করছে এমন, সুখী নয়, স্বাস্থ্যকর নয়, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 74 ও 75 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।